লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্য তথা দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কিন্তু ধর্মনগরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরও প্রতিদিন চোরের উপদ্রব বৃদ্ধি পেয়ে চলেছে। সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে নিজেদের ব্যবস্থা নিজেরাই করবে বলে মনস্থির করে নিচ্ছে। কারণ ধর্মনগর থানা যে ভূমিকা পালন করছে তা সাধারণ মানুষ সন্তুষ্ট নয়। এবার চুরির ঘটনা চন্দ্রপুরের সুরভি আশ্রম সংলগ্ন এলাকায় ঘটেছে। বাড়ির মালিকের নাম বাবুল মালাকার। জানা যায় মঙ্গলবার রাতে ভাত খেয়ে ঘুমানোর পর ভোর 4টা নাগাদ ঘুম ভাঙলে দেখতে পায় আলমারি খোলা এবং ঘরের সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপর ঘরের আলো জ্বালিয়ে দেখে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল। তারপর ঘরের ফোনে ফোন করার পর অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। 11:30টার সময় ঘুমাইছি, ঘুমানোর পরে তো ঘুম লাগতেছে, করতে পারি না। হঠাৎ 3:30টার সময় ঘুমটা ভাঙছে আর কি। ভাঙার পরে আমার চোখ পড়ছে, পড়ার পরে ওই চোখেসটা দিকে ভাঙা। তারপরে কেন চাবি টাবি ফালালাম, ঘুরে আর কেন এটি কেমনে পড়লো, কারণ আমার তো এরকম চেতে গেছে না। নামছি বিছনা থেকে, ফ্যানটা আমি ফ্যানটা অফ করবো, বিছনা থেকে নামার পরে দিকে সাইডের দিকে আমার এরকম চেতে, গডরেজ খোলা, সব দরজাটি খোলা। তারপরে গডরেজ খুলে দেখলাম যে টাকা টুকা আসলো, প্রচুর টাকাও নিছে, সোনাও নিছে, তারপরে মোবাইল নিছে, এটিএম নিছে, কিচ্ছু রাখছে না, সবটা মোটামুটি বিছনায় পত্রে একটা রেখা গেছে। খবর দেওয়া হয় ধর্মনগর থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্যন্দন টিভি।